লেগেছে 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 আগুন জ্বলে পুড়ে যাক, জ্বলে পুড়ে যাক। লেগেছে 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 আগুন লেগেছে গো, আগুন। হ্যাঁ, আমাদের বেচু বেচু বেচুর যারা আছে না, আরে ভাই অন্য কিছু না, দিদি দিদি, তাদের নিজেদের মধ্যেই লেগেছে আগুন। হ্যাঁ, একদম ক্রিয়েটার টু ক্রিয়েটার, কি লড়াই কি লড়াই। হ্যাঁ, এটা হওয়ারই ছিল। আবার অবশ্য পঙ্গু বলতে বসবে, এই চুনাটা আছে না, একটা কিছু দেখলেই হলো সঙ্গে সঙ্গে ভিডিও নামাতে শুরু করে দেয়। ভাই কেন নামাবো না? তোমরাও কি বসে থাকো নাকি? আমাদের এইদিকে যদি কোনো একটা খুঁত পাও, সঙ্গে সঙ্গে নামিয়ে দাও ভিডিও। তো আমরাই বা কেন ছাড় দেব? পাবলিকলি ভিডিও করা আছে, একজন একজনকে ঠুসছে, ওদিক দিয়ে একবার ঠুসুনি, ওদিক দিয়ে একবার ঠুসুনি, আমরাই বা ছাড়ি কেন? এই সুযোগটা তো আমরাও কাজে লাগাবো। হ্যাঁ, আমাদের ভিউয়ার্সদেরও তো জানার রাইটস আছে যে কার সাথে কার ঝামেলা বাঁধলো আর কেনই বা বাঁধলো, আর আমরাই বা ছাড়বো কেন? পাবলিকলি ভিডিও থাকলে সেই ভিডিও নিয়ে কাটাছাড়া করার রাইটস আমাদের অবশ্যই আছে। হক কথার এক কথা, আমরা হইতাছি কন্ট্রোভার্সি ক্রিয়েটার। তো ভিডিও ছেড়েছো, পাবলিক করেছো, তোমাদের ভিউয়ার্সদেরকে দেখিয়েছো, তো আমরাও ভিউজ দিয়েছি, আর তারপর সেখান থেকে কন্টেন্ট করতে চলে এসেছি। তো কি করবার আছে করে নাও, ভিডিও তো আমরা করবই করব। তো চলো বন্ধুরা, লেটস গো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা লাইফস্টাইল থেকে। আরে বাবা, এটা তো হওয়ারই ছিল, কারণ 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 চাটতে হয় যে। হ্যাঁ, দাল্লিকে আর বেচুকে সেটে চলে আমাদের পুঙ্গু। যতই লেকচার মারুক, আমি কাউকে ছাড়ি না, একদমই না। সাইডটা চলে, সাইডটা। আর এ যে আছে না তুতি তাতি, এও সাইডটাই চলে। কিন্তু কি বলো তো, এখন এর একটা বিশাল বড় স্বভাব আছে, সেটা হচ্ছে প্রথমে আমি কন্টেন্ট ছাড়বো যাতে সব ভিউজ আমার চ্যানেলেই প্রথম আসে। হ্যাঁ, এই জন্যে প্রথমে কন্টেন্ট ছাড়তে খুব ভালোবাসে। যেমন দেখনি, সে যে গো পিকনিক হয়েছিল, পিকনিক, হ্যাঁ, বেচুর বাড়িতে, সেইখান থেকে এসে কন্টেন্ট নিয়ে তুরে লাভ কেটে প্রথমে ভিডিওজ এই দিয়েছিল। না না, বেচু তখন ভিডিও দিতেই পারেনি, কারণ বেচুর তো পরের দিন ব্লগ আসবে। আর এই 5টার মধ্যে তড়ি ঘড়ি করে এসে ভিডিও নামিয়ে দিয়েছিল, আর তখনও বেশ ভালো ছাড় খেয়েছিল। তার কারণ হচ্ছে ও আগে ভিডিওস নামিয়ে দিয়েছে। আর এটা নিয়ে কিমা বলেছিল যে যেখানে তুমি ওদের বাড়ি গেলে সেইখানে ব্লগার নিজের কন্টেন্ট দিতে পারলো না, তার আগেই তুমি ভিডিও নামিয়ে নিলে। তার মানেটা কি? ভিউজের চক্কর। হ্যাঁ, গেছে যখন, কেক খাইয়েছে যখন, তখন ভিডিও করতেই তো গেছে, আলবাত ভিডিও নামাবে। কে কোথায় নামালো দেখার তো দরকার নেই। দেখো, কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা, ঠিক আছে, পয়সার জন্য ভাই কাজ করি, যতই লেকচার মারি, প্রতিবাদে নেমেছি, ঝান্ডা ঝান্ডা নিয়ে প্রতিবাদ না, সবটাই শুধু এইটা ইনকাম করবার জন্য। আর তাই জন্যই তো তুতি তাতি এর ওর বাড়িতে যায়, বলেই তো ভিউজের জন্য যাই। আর তবে বলেছে এই 2 হাতে খরচা করি, 2 হাতে খরচা করি। হ্যাঁ, যেই ব্লগারদের বাড়ি যাই 2 হাতে খরচা করি, গাড়ি হাঁকিয়ে যাই 2 হাতে খরচা করি। আলবাত খরচা তো করতেই হবে, অত দূরে গিয়ে ব্লগারদের সঙ্গে মিট করে ভালো করে খিঁচবো ভিউজ, আর পয়সা খরচা করবো না তা কি হয়? ব্লগারদের বাড়ি গেলে জিনিসপত্র দিতে হয়, কেনাকাটা করতে হয়, তবে না ভিউজটা আসবে। কার কার বাড়ি গেছে জানো তো? কেন, ম্যান্ডি? হ্যাঁ, গেছে তো। আর কার বাড়ি গেছে জানো না? সেই যে এনভি, হ্যাঁ, তার বাড়ি। আরে বেচুর বাড়ি তো গেছেই, আরও অনেকের বাড়ি গেছে। তার সঙ্গে আছে না একজন, এই এখন যার সাথে ওই হাজব্যান্ড ওয়াইফের একটা ঝামেলা চলছিল, সেটা নিয়েও কন্টেন্ট করেছিল, বাজারে সেই কন্টেন্টটা চলেনি, তাদের সঙ্গেও দেখা করেছিল। হ্যাঁ, ভেলভরে গিয়ে কি বাবা, কি ব্লগ করেছিল। কেন বলে তো, এ সবসময় ধান্দায় থাকে, ধান্দায় থাকে যে কীভাবে খিচ মেরি টাকা ট ট ট। তো একদম সেখানে গিয়েও করেছিল। আর নতুন একটা কন্টেন্ট বাজারে আনবার জন্য বেশ খাটাখাটনি করেছিল। একবার বউয়ের সাথে,
একবার বরের সঙ্গে একদম ফোন আলাপ করে বর কি বলছে সেই সব কল রেকর্ড ফাঁস করে ভালোই ভিউজ কামানোর চেষ্টা করেছিল, কিন্তু কন্টেন্টটা বাজারে খুব একটা হিট করেনি, আর সেই জন্য ফুস হয়ে গেছে তুতি তাতি। হ্যাঁ, কারণ কন্টেন্টই চলেনি, তাদের ভিউজই কেউ দেয়নি, সবাই বুঝেছিল ওটা গট আপ সেট আপ, আর সেখানে একেও সেরকম একটা ভ্যালু আর কেউ দেয়নি। তো যাই হোক, সেইটা নিয়েও কন্টেন্ট করেছিল। হ্যাঁ, আর এই যে কল রেকর্ড, এর ছাড়ার অভ্যেস আছে, কারণ মনে আছে সেই ফোকলা, হ্যাঁ, তার সঙ্গে কথা বলে সেই রেকর্ড ওপেন করেছিল। তারপরে এই বললাম এই ভদ্রমহিলার বরের কল রেকর্ড ওপেন করেছিল। ভদ্রমহিলার বর আবার বলেছিল এটা কি হচ্ছে, আমার কল কেন ওপেন করা হলো। তো এর এরকম স্বভাব আছে, কল রেকর্ড ফাঁস, প্রথমে ভিডিও, এগুলো করে। আর প্রচুর তাড়াহুড়ো গো, প্রচুর তাড়াহুড়ো, আগে নামাবো, আমি খবর দেব। আর সব সময় এর ওই দেখো প্রমাণ দিলাম, ওই দেখো প্রমাণ নিয়ে এলাম, ওই দেখো সেই করলাম। আর ভিউয়ার্সরা নাকি একে গিয়েই বলে, অ্যাকচুয়ালি কী বলো তো, তথ্য তালাশ করে ভিডিও করা এর স্বভাব না। ভিডিও টু ভিডিও পরের কথা, আগে তথ্য তালাশ। আর ভিউয়ার্সরা ওকে এসেই বলে, সব খবর দেয়, প্রচুর স্পাই লাগানো আছে, স্পাই, হ্যাঁ স্পাই লাগানো আছে এর। সবাই এসে খবর দেয়, হ্যালো তুতি তাতি, হ্যালো তুতি তাতি করে একে খবর দেয়। আর খবরগুলো নিয়ে এসে বলে, টিনুর খবর চারটি নিয়ে এসেছে, কোথায় নাকি চুম্মাচাটি করেছে, কোথায় নাকি ছাদে উঠে ইন্টুকুলুগুলু করেছে, কখনো বলে ফোকলা, কখনো বলে টোকলা, কখনো বলে মাস্টার মশাই, কখনো বলে দাদা, সবার সাথে নাকি টিনুর ইন্টুকুলুগুলু অনেক কিছু বলছে। এইবার শুরু করছে কপাত কইরা ধরছে, কারে বেসুরে, না ঠিক বেসুরে ধরে নাই, বেসুর এসুরে ধরছে। এ চুর সঙ্গে কি হয়েছে না হয়েছে। এইবার ভিডিও করছিল, আগের বারে কিন্তু জানো তো একটা ভিডিও করছিল, কোনটা, ওই যে ভ্যালেন্টাইন্সে বলেছিল দেখা করতে গেছে বেচু টিনুর সাথে, সেইটা বললাই কি ঝামেলায় পড়ছিল, আর ভিডিও নামছিল, ভুল ভিডিও করা, অমুক তমুক হেনা তেনা। তারপরে ছলি বইলা আর একটা ভিডিও করছে, কিন্তু এই ভিডিওটা ডিলিট করে নাই। আরে মাল ইনকাম হয়েছে, কেউ ডিলিট করে? কখনো করবে না। তারপর আজকেরও যে ভিডিওটা করছে, আবার একখান ভিডিও করছে পুঙ্গুরে জারণ দিয়া, মানে আগের দিন বেসুরে যেটা করছিল সেইটার জন্য পুঙ্গু একটা ভিডিও করছে, আর তারপরে ও আবার আজকের ভিডিও করছে, বলছে একটা কথাই আমি সরি বলবো, সেইটা হচ্ছে এই ভ্যাদ্য মাসে বিয়ের কথাটা কইছি, এইটার জন্য সরি, আর বাদ বাকি সমস্ত কিছু আমার কাছে প্রমাণ আছে, কিন্তু দেব কেন? তুই কে হে? হরিদাস পাল পুঙ্গুকে কইছে যে তোমায় আমি কেন 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 উত্তর দেবো, আর তোমারে কেন প্রমাণ দেব? এটা ওয়াইটি, আমি ভিউয়ার্সরা বলে যদি তখন আলাদা কথা, আমি বুঝবো তবে প্রমাণ দেবো, আর নইলে দেব না। আমার মুখের কথাই বিশ্বাস করতেইব, এই কথাটাই আমি ওর সাথে সহমত পোষণ করি। কারণ তুতি তাতি কেন প্রমাণ দেবে? এটা কি কোর্ট নাকি যে প্রমাণ দিতে হবে? আর ওর চ্যানেল, ওর মুখ, ও কি বলবে ও বুঝবে। এইবার সেইটা দেখে যে অন্য কেউ যদি প্রমাণ চায়, প্রমাণ দিতে বাধ্য নাকি? একদমই না, কারণ এখানে তো প্রমাণ ছাড়াই খেলা হয়, খেলা হবে প্রমাণ ছাড়াই, এখানে সমস্ত কিছু মুখের কথাই ভ্যালু। তো টুকিটাকিও যে মুখের কথা দিয়েই সব কিছু করবে, এটাই স্বাভাবিক, কেন প্রমাণ দিতে যাবে? আর ক্রিয়েটার, কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে নয় বোঝো, কেন দেব? তুইও যা আমিও তা, বরং আমার ভিউজ বেশি, সাবস্ক্রাইবার বেশি, আমার দম বেশি, তাহলে তোরে আমি কেন প্রমাণ দিতে যাব? যাই হোক, একটা জিনিস আমি দেখেছি, সেটা হচ্ছে কিমার ব্যাপারে কিন্তু সমীহ করে চলতেছে। হ্যাঁ, কিমারে কিন্তু সাটাইতেছে না, কি বলছে, কিমা আমারে নিয়ে ভিডিও করছে, এটা করাটা স্বাভাবিক, কারণ ওই প্রথম গেছিল, সেই জন্য ওর হক আছে, ওর অমুক আছে, ওর তমুক আছে, মানে কিমারে একটু পালিশ কইরা চলল, হ্যাঁ মাখন লাগাইয়া পালিশ করলো, যাতে কিনা কিমা হাউচাউটা সেই লেভেলের না করে, কারণ কিমার তো স্বভাব ওর জানা আছে, যে লেভেলে বলে কিস্তি কাউর কইরা ভয় পাইছে কিমারে, ওই জন্য কিমারে একটু সাইডটা চললো। আর কিমাও যে ভিডিওটা করছে না, তোমাকে কইছি টুকিরে অত জার দেয় নাই, আস্তে কইরা স্লাইডলি বললা চইলা আইলো, কেন বলো তো? তার কারণ জানে আমি তো গেছিলাম ওগো বাড়ি, আর দেখছি নতুন রে, হ্যাঁ দেখছি, আর এটা তো আলবাজ সত্যি কথা কইছে টুকি, তো বেশি বাড়াবাড়ি কইরা যদি এখন ভিডিও নামাই, পরবর্তীকালে সত্যিটা যখন সবার সামনে চলে আসবে, তখন তো ফাপড় কলে পড়বো, ওই জন্য আস্তে কইরা একটুখানি দিয়া ফট কইরা চলে গেল। কিন্তু পুঙ্গু কি করলো? পুঙ্গু
একেবারে উদুম মুদুম ঝাড়তে আইলো। আর এটা পুঙ্গু স্বভাব আছে, যারা যারা ভিডিও করে আর তারা যদি একটু 19-20 করে অমনি মাতব্বরের মতো আইসা পুঙ্গু তারে জারণ দেয়। হ্যাঁ, পুঙ্গু পাঠিবাজি করে না, তার জন্য নিজের খুব নেতা নেত্রীমন্যা করে। এটাও যদিও কইছে, হ্যাঁ টুকি কইছে, বলছে তুমি আসলে পার্টি করো তো, তোমার কথাবার্তার ধরন আলাদা, আমার মতো না। হ্যাঁ তোমরা পার্টি করো। আর টুনিরেও কইছে পার্টি করো, তোমাদের কথাবার্তার বাঁধনটাই অন্যরকম। হ্যাঁ এটা কইতাছে, তার মানে তোমরা যে সাটো সেটা অন্যভাবে সাটো, এইটাই কইতাছে। তো যাই হোক, এইবার টুকিও তো সামনেওয়ালা নয়, একেবারে উদুম মুদুম দিছে। বলছে তোমারে আমি কোনো প্রমাণ দেব না, তুমি হরিদাসওয়াল নাকি, আমি আমার চ্যানেল থেকে বলেছি, ঠিক আছে, তুমি বিশ্বাস করো আর না করো তোমার ব্যাপার, আমার কাছে সব প্রমাণ আছে, তাই জন্য আমি সেটা বলেছি। আর তুমি তাতে যে মানে প্রমাণ চাইছো, ঘন্টা ফারাক পড়ে মুঝে, ঘন্টা ফারাক পড়ে। আর তোমার এরকম ভাষা, তুমি এই রকম বলো, তবে আমি কিন্তু তোমারে সব সময় ধরি না, প্রচুর কন্টেন্ট করতে পারতাম তোমারে নিয়ে, কিন্তু করি না। এক্স্যাক্টলি, নিজেরাই স্বীকার করলো এরা নিজেদের বেলায় বায়াস্ট হয়ে যায় আর নিজেরা নিজেদের সবসময় ঢাকে একজন অপরজনকে। আর তাই বললো যে আমি কন্টেন্ট করতে পারতাম কিন্তু করিনি। কেন রে ভাই? যদি কেউ নিরপেক্ষ কন্টেন্ট ক্রিয়েটার হয় তাহলে ভুল দেখলে ভুল বলবে, তাহলে বলে নাই কেন? হ্যাঁ ইচ্ছা করেই কয় নাই, কারণ সম্পর্ক খারাপ হবে তো, ওই জন্যে এরা আবার হলায় গলায় থাকে। হ্যাঁ, একে অপরের সঙ্গে জুড়ে, কখনো কমেন্ট বক্সে, কখনো লাইভে গিয়ে কমেন্ট করে। আর টুকি সবাইকে মেনে চলে। হ্যাঁ, কখনো দেখবে ঢেপির ওখানে, কখনো পুঙ্গুর, কখনো ডিম্পা, কখনো কিমা, সবার কাছে কাছে ঘুরে বেড়ায়, এসে গেছি, উপস্থিত, ম্যাডাম হাজির, এটুকুনি হলেও কমেন্ট করে। তো সেই জন্য ইচ্ছা করে পুঙ্গুকে নিয়ে ভিডিও করেনি, যদিও বা বুঝেছিল পুঙ্গুকে নিয়ে তখন কন্টেন্ট করা যায়, তবুও করেনি, কারণ পুঙ্গুকে সেফ সাইড করেছে। কারণ এরা চায় যে শুধুমাত্র এগেনস্ট, মানে এগেনস্ট বেচু, মানে টিনাকে নিয়ে কন্টেন্ট করবে, টিনার ব্যাপারে বলবে, আর টিনার ব্যাপারে বলা হয়ে গেলে টিনার যে দালালগুলো আছে তাগো নিয়ে কথা কইবে, তাতেই তো হয়ে যাবে। তাহলে কেন শুধু শুধু নিজের লোক টানে, তাই না? তাদের ভুল দেখলেও চোখ কান বন্ধ কইরা সেগুলো শোনে। আর বললো, আজকের বললো, খুব উগরে দিল, বললো আমি করতে পারতাম কিন্তু করি নাই। আর বলছে আমি শুধু যাই, তুমি যাও না, বড় ব্লগারদের বাড়ি তুমিও গেছো, তাহলে বুঝতে পারছো বড় ব্লগারদের বাড়ি এও গেছে। তো হ্যাঁ সত্যিই তো, কেন গেছিল? অবশ্যই ওইগুলো শর্টসে ছেড়েছে। আর সব থেকে বড় কথা, বড় ব্লগারদের সঙ্গে ওর কতটা হৃদ্যতা সেটা বোঝানোর জন্য গেছিল। আর কার ঘাড়ে ভর করে গেছিল? অবশ্যই ডিম্পা, কারণ আলটিমেটলি তো ডিম্পার সাথেই ওদের চ্যানেলের সব থেকে ভালো সম্পর্ক ছিল। ডিম্পাকে বেস করে ডিম্পার ঘাড়ে মাথা মানে মানে ঘাড়ে হাত দিয়ে, অন্য কিছু না, ভেবো না, ঘাড়ে হাত দিয়ে ওদের বাড়ি গেছিল, ওখান থেকে ভালো করে সম্পর্ক করে। আর হালো হালো করার স্বভাব কিন্তু পুঙ্গুরও অনেক বেশি। আর সেই করে ওই যে নেশা নেশা নেশার সাথে রিলেশান। তারপর ওই দিকে বড় চ্যানেলে যারা এসেছিল না দুজন, এই যে কদিন লাইভ করলো, সেই লাইভের ওদের সাথে ভাব ভালোবাসা করে খুব করেছিল। হ্যাঁ অ্যাকচুয়ালি কী বলো তো, পুঙ্গু প্রচণ্ড ওবিডিয়েন্ট, এইটা বুঝে পুঙ্গুকেই তারা নিয়েছিল, ডিম্পা তো করেনি। তো সেই জায়গায় ডিম্পাকে সরিয়ে দিয়ে একদম সামনে গিয়ে ফ্রন্টে দাঁড়িয়েছিল এই পুঙ্গু। আর পুঙ্গুকে দিয়েই এরা কাজটা করিয়েছিল। কি করেছিল? লাইভে উঠেছিল, মনে নেই? হ্যাঁ, লাইভে উঠে কত কি কথা, সবই তো পুঙ্গুর লাইভে। এইবার এইটার জন্য যে ডিম্পার সাথে একটা পুঙ্গুর অন্তর্দ্বন্দ্ব হয়েছিল এই কারণে, আর তার জন্যই যে ডিম্পা একটা ভিডিও করেছিল আর ডিম্পা অনেক কিছু বলেছিল, সেইটা কিন্তু আজকের আমি না টুকি বলে দিয়েছে। আমরা তো বুঝতে পেরেছি, অবশ্যই বুঝতে পেরেছি যে ডিম্পার আর এই এই যে আমাদের পুঙ্গুর, এদের যে ইকুয়েশনটা ছিল, মা মেয়ের সম্পর্ক রে বাবা, এত ভালোবাসাবাসি ছিল। এখন অবশ্য আবার লোক দেখানো ভালোবাসাবাসি হয়েছে, চিড়ে একটা মধ্যখান থেকে ভালোই ধরেছে, যখন তখন হুড়মুড় করে ভেঙে যেতে পারে, কাঁচের মতো। তো যাই হোক, যেটা কেন হয়েছিল হয়েছিল এই কারণেই, কারণ ডিম্পাকে সেই লেভেলে ভ্যালু দিচ্ছিল না যে লেভেলের পুঙ্গুকে ভ্যালু দিচ্ছিল। আর ডিম্পা স্বাভাবিক ব্যাপার, অনেক দিন ধরে ডিম্পা ওদের সাথে জড়িত ছিল, ওরাই ওর মেন কন্টেন্ট ছিল। আর সেই জায়গা থেকে ওদের হয়েই
শুয়ের এগেনস্টে ভিডিও করতো, সেই জায়গায় তাকে সেই লেভেলের পাত্তা না দিয়ে পুঙ্গুকে ওরা বেশি পাত্তা দিয়েছিল। এই জায়গায় ডিম্পার মনক্ষুণ্ণ হয়েছিল। আর তারপরে তোমরা এটাও জানো, একবার বড় ব্লগাররা ভিডিও করেছিল, সেই সময় ডিম্পার নামটা পর্যন্ত নেয়নি, বুঝতে পেরেছো? তাই ডিম্পার আর এই পুঙ্গুর যে একটা অন্তর্দ্বন্দ্ব চলছিল সেটা কিন্তু সবাই জানে, ওদের ভিতরকার লোকেরা। আমরাও বুঝি, কিন্তু বলিনি কেন বলো তো? স্বীকার করে না, বলে সঙ্গে সঙ্গে কন্টেন্ট নামিয়ে দেয়। আরে ভাই, আমাদের চোখে কি নেবা হয় নাকি? আমরাও বুঝি কোথা থেকে কি হইতাছে আর কেনই বা হইতাছে, সব বুঝি। ইকুয়েশনে গন্ডগোল হলে আমরা ধরতে পারবো না? আরে বাবা, আমরাও তো ইকুয়েশন পড়ছি, তাই বুঝি। হ্যাঁ, রিলেশনের ইকুয়েশন কোথায় গন্ডগোল হয় সেটা আমরা দেখলেই বুঝতে পারি। আমাদেরও তো চোখখান সবসময় ইউটিউবেই ঘোরাঘুরি করে, কোথায় কে কার সঙ্গে কী করতেছে। আর সেইটাই টুকি বলে দিল, আমি কি বুঝি না? তুমি সব সময় ডিম্পাকে বলো ডিম্পার সঙ্গে তোমার কি হয়েছিল, কেন হয়েছিল, ডিম্পাকে ডিপ্রাইভ করে তুমি আগিয়ে গেছিলে, তোমার চ্যানেলে লাইভে উঠেছিল কেন, তারা ওদের বড় চ্যানেল থেকে লাইভে উঠলো না কেন? পরে অবশ্য শুনেছি একটা কোনো নির্দিষ্ট কারণে উঠতে পারেনি, তো ডিম্পার চ্যানেল দিয়ে উঠলো না কেন, কেন তোমার চ্যানেল দিয়ে উঠলো? তার মানে এই যে ওর চ্যানেল ছেড়ে ওর চ্যানেল দিয়ে উঠলো, এর জন্যই এদের সমস্যা হয়েছে। কারণ ডিম্পার থেকে এই পুঙ্গু ওদের কাছের লোক হয়ে যাচ্ছিল, যদিও এখন টাই ফিশ, কারণ আলটিমেটলি কিছুই রেজাল্ট আমরা দেখতে পারি নাই। হ্যাঁ, এই যে আর আজকে যারা বলছে না কোথায় রেজাল্ট, কোনো দিন ছেলে পাবে না, হ্যাঁ টিনা ছেলে পাবে না, টিনা এই পাবে না ওই পাবে না, আরে ভাই বছর বছর অন্যদের কেস কামানি জুল্লাই আইছে, তো সেই জায়গায় যখন এখনও কিছু আসে নাই, তাহলে টিনারটা কি ইনস্ট্যান্ট রেমেডি হতে পারে? হতে পারে না, সময় সাপেক্ষ। এইটা তোমরা আগে ভালো করে বোঝো। তো যাই হোক, ওটা পরের ইস্যু, আমি অন্য ভিডিওতে বলবো। এইবার যেটা হলো এটা হচ্ছে পুঙ্গুর পর্দাটা ফাঁস করেছে। পুঙ্গু কেন বড় চ্যানেলে গেছিল, বড় চ্যানেলের ওই যে যারা এসেছিল, যারা লাইভ করছিল, তারা কেন ওর লাইভ থেকে উঠেছিল, পুঙ্গু কিভাবে আমাদের মানে আমাদের ডিম্পাকে কিভাবে সাইড করে নিজে এগিয়ে যাচ্ছিল, সেটা সব একদম খোলা চিট্টির মতো এই তুতি তাতি বলে দিয়েছে, বুঝতে পেরেছ? এইবার পুঙ্গুর আছে, পুঙ্গু কি বলেছে? পুঙ্গু বলেছে এই সব লোককে তোমাদের বাড়ি পাত্তা দেবে না, তোমাদের বাড়িতে ঢুকতে দেবে না। এই কথাটাতে ওর খুব গায়ে লেগেছে। তুমি বলবার কে? তুমি বলবার কে? আমাকে কে ঢুকতে দেবে কি ঢুকতে দেবে না, কেন হ্যানা ত্যানা, তুমি বলবার কে? এবার পুঙ্গুর বক্তব্য, এ শুধু নিজের চ্যানেল বোঝে, নিজের ভিউজ বোঝে, নিজেরটা বোঝে, অন্য কারোর কথা বোঝে না। বুঝবে কেন? এখানে যে যার স্বতন্ত্র ক্রিয়েটার, যে যার মতো এখানে ভিডিও করতে এসেছে, ঠিক আছে? তো সেইখানে কার চ্যানেলের কথা ও কেন ভাববে? ও তো নিজের চ্যানেলের কথা ভাববে। এরকম একটা হট কন্টেন্ট পেয়েছে বাজারে, আর সেটা নাকি ছাড়বে না। বেশ করেছে, ছেড়েছে, ছাড়বেই তো, 100 বার ছাড়বে। আর ও কন্টেন্ট করেছে বলেই তো ওকে ঝেড়ে তুমিও একটা কন্টেন্ট করতে পারলে। সেইটা বলো, সেইটা বলো, সেইটা বলো। আরে বাবা, ঝাড়ার জন্যও তো কন্টেন্ট হয়, সেই কন্টেন্টে তো ভিউজ হয়। যেটুকুনি টাকা ইনকাম হয়েছে সবটা তাহলে টুকিটাকিকে দিয়ে দেওয়া হোক। এই যে এত বড় বড় কথা বলা হয় না, এই জন্য বলছি। তো যাই হোক, সবাই এখানে চায় না, ঠিক আছে? সবাই নিজের স্বার্থে ঘোরে, কিন্তু বাকিদের বলে আমি স্বার্থপর নই, তুই স্বার্থপর, তুই এই করেছিস। মানে সবার পিছনেই কিন্তু গন্ধ আছে, আগলালে, হ্যাঁ আঙুল দিয়ে আগলালে সবার পিছনে গন্ধ আছে, পিচ্ছিরি গন্ধ। কিন্তু লোক কী করে? নিজের বেলা আটিসুটি, পরের বেলা দাঁত কপাটি, লোকের গন্ধ খুঁজে খুঁজে বেড়ায়, ঠিক আছে? আর এইখানে তো ওরা ফাঁস হয়ে গেছে, পর্দা ফাঁস। দেখো, আমরা যদি বলি তাহলে আমাদের মুখের উপরে ঝামা ঘষে বলবে তোরা ভুল জানিস, তোরা এই জানিস, তোরা এই করেছিস, সেই করেছিস, আমাদেরকে বসিয়ে দেবে চেপে, স্বীকার করবে না, ঠিক আছে? কিন্তু তুই তাকি বলেছে, মানে নিজেদের লোকেরা বলেছে, তাহলে পর্দা ফাঁস। আর সেই জন্য এরা ভয় পেয়ে গেছে, ভাইয়ের পর্দা ফাঁস হয়ে যাচ্ছে, এইবার কি কইরা বাঁচাবো ভাইরে। আর সেই জন্য টুকিটাকিকে সবাই মিলে চেপে ধরার চেষ্টা করেছে। এইবার কি হয়েছে, টুকিটাকিকে সাথ দিয়ে ডিম্পা একটা ভিডিও করেছে, ব্যাস, তাহলে দুজন হয়ে গেল। এইবার দাল্লি আর পুঙ্গু এদের হয়েছে অসুবিধা, মহা ফাপড়ে পড়েছে। এবার কি বললো না, এর খুব তাড়াহুড়ো। কার? ডিম্পার। যেই দেখে অমনি ভিডিও করে। তাড়াহুড়ো করবে না কেন? ওর তখন সময় ছিল কন্টেন্ট করবার, তাই দেখেছে একটা কন্টেন্ট বাজারে এসেছে, করেছে।
তোরা হলে তোরাও করতিস, এরকম নয় যে করতিস না, কিন্তু এই বেলায় তোর চাটনের আছে দাল্লি রে আর বেচুরে, আর তার জন্যই এ টুকিটাকিকে বলতে এসেছে। কিন্তু বললে কি হবে, কোনো কাজ হয় নাই, কারণ বেচু তো নিজেই স্বীকার করেছে তারাপীঠের সিন্দুর পইরা, হ্যাঁ ইন্টুকুলুকুলু হবে, তোমরা না অন্য কিছু ভাবো। তো যাই হোক, তারাপীঠের সিঁদুর আমারে কত ভালোবাসে সেইটাও আমি তোমরা ভিডিও দেখলেই বুঝতে পারবে, মানে আমার ভিডিও দেখো আর দেখা ওই হাতের ফুটা নাকের ফুটা কখনো পা কখনো জুনুর কখনো নাইটি দেখাই খুশি হও। এখন পুরো মুখ রিভিল করব না, হ্যাঁ ওই মুখ রিভিল করলে ভিউজ আমার 1 লাখ ছাড়ানো চাই কিন্তু, ঠিক আছে? এখন তোমরা এইগুলোই দেখো, কিন্তু এইটা যে মহা ফাপড়ে পড়ছে আমাদের বেচু আজ বোঝে নাই, কদিন পর বসবে। এইভাবে যে ডাইরেক্টলি ও বলতাছে, এটার ফাপড়টা খুব শিগগিরই পাবে, বেশি দিন নাই। ওই জন্যই তো ছিচি টিভি লাগাই রাখছে, যাতে ওগো বাড়ি কেউ না যাইতে পারে, ওরা আগে তাকে বুঝ যায় ঝপাং কইরা ঝুপুস কইরা ওরে লুকাইয়া রাখবে। আর ওই জন্যই তো 144 ধারা করছে, যাতে ওদের বাড়ির সামনে কেউ আনাগোনা করতে না পারে, বুঝেছে? ও বড় বেশি বুদ্ধি চালছে বেচু, কিন্তু বেচু নিজের জালে নিজেই ফাঁসবে। হ্যাঁ, বেচু সবটা করছে ভিউজের জন্য, ভিউজ বাড়ানোর জন্যই ইচ্ছা করে নতুন এচুকে একবার করে দেখায় একবার করে দেখায় না, না পুরাটা না, মুখ দেখায় না, কিছু কিছু জিনিস দেখায়, কখনো চুল, কখনো হাত, কখনো নখ, কখনো জুতা, কখনো নাইটি, কখনো পালাজো, কিছু না কিছু দেখায়, মানে উপস্থিত আছে এচু, এইটা বোঝায়, বাদ বাকিটা বোঝায় না। তো যাই হোক, চারিদিকে যা শুনতাছি অনেক কিছু হইয়া গেছে ভিতর, ঠিক আছে? আর দেখো না, ওই জন্য তো মনে ফুর্তি আইছে বেচুর, কিন্তু আমার বক্তব্য অন্য কথা। এই যে দিদিরা এত বড় বড় নাক কইরা কত কথা কইল, এই হইব সেই হইব, এইটা হইব, আমরা যাব বিয়া দিতে যাব, আমরা গাড়ি কইরা গিয়া অনুষ্ঠানে যাব, অমুক করব তমুক করব, সব তো টাই ফিস। এইবার একেবারে কুমড়া পূজায় গিয়া দেখা হইব। না এখন না, কিছুদিন পরে। তোমরা না বড় তাড়াহুড়ো করো, এত তাড়াহুড়োর তো কিছু নাই, সবই ধীরে ধীরে দেখতে পাবে, কোনো অসুবিধা নেই। সোশ্যাল মিডিয়ায় যখন আছো, এইসব জিনিস কি তোমাদের চোখের অগোচরে হইতেই পারে না। আর বেচু যতই চালাকি করুক, ধরা তো পড়বে। বেচু পুরোটা ভিউজের জন্য করছে, ভিউজ ওর একেবারে তলানিতে ঠেকছিল, আর তার জন্য এচুরে নিয়ে আইসা এই দিয়া তোমাকে কন্টেন্ট কইরা বলতেছে। আর এচু তো চাইতাছে ওরে নিয়ে কন্টেন্ট হোক, কারণ ও কন্টেন্ট ক্রিয়েটারদের ললকারছে, তাদেরকে অনেক কিছু বলছে, যাতে কন্টেন্ট ক্রিয়েটার এইসব দেখে ভিডিও করে, ওর ভিউজটা আরও বাড়ে। তবে একটা জিনিস কিন্তু বোঝো, হ্যাঁ এসি লাগাইছে, ওইটা কিন্তু ফাঁকি দিচ্ছে তোমাগো, বলে নাই তোমাগো সামনে, বলে নাই, স্বীকার করে নাই। এইবার কিন্তু বেসুর কোনো দোষ নাই, তাই তো? সব কিছুতেই বেসু একেবারে মহাপুরুষ, ওর কোনো দোষ নাই, ওর কোনো প্রবলেম নাই, ও সব দিক দিয়ে গুণবত, হ্যাঁ মানে গুণবতীর পুংলিঙ্গ, গুণবত, বুঝলে কি না? তো যাই হোক, দাল্লি আর আমাদের পুঙ্গু নানা রকমভাবে বেচুকে সেভ করতে চাইছে, আর তার জন্য ইচ্ছা করে আমাদেরকে অন্যদিকে ডাইভার্ট করার জন্য এই সেবক দাদার গল্প আর এই সৌমালির গল্পটা বেশি করে ছড়াচ্ছে, যাতে বেচুর এই ব্যাপারটা ধামা চাপা পড়ে যায়। দেখো ভাই, আমাদের যতই ভোলাও, আমরা যেদিকে গেছে চোখ ওই দিকেই তাকাইয়ে থাকবো। আর যারা এই সেবক দাদা আর তোমার এই সৌমালির নিয়ে ব্যাপারটা করতেছো, মানে আমাকে ওই দিকের থাকবো বলতেছি, এইগুলোর পরে করবা, সময় তো অনেক পইরা আছে, যা বলবা, সেবক দাদারে সময় দাও, সময় আসলে যদি সেইটা না করতে পারে তখন নাই কইয়াও। হ্যাঁ, এখন এইগুলো আমাদের কন্টেন্ট করলে হইব না, এখন আমাদের ফোকাস থাকতে হইব। ফোকাস কোন দিকে? হ্যাঁ, আমাকে কন্টেন্ট বেসু আর বেসুর দিদিরা দাল্লি পুঙ্গু এগো অন্য বাইরের কন্টেন্ট কইরা কি হইব? তো এইটা নিয়ে কথা কও, ভিউয়ার্সরা এগো কথাই শুনতে চায়, বুঝলে কি না? তো যাই হোক, বেসু আমার মেন কন্টেন্ট, তার সাথে আগাল বাগাল ইধার উধার সিধার লোকজন জুইটটা যায়। তো ব্যাপারটা বুঝছো? আর বেচু যে বিয়া করছে এইটাও কিন্তু তোমরা জানো। হ্যাঁ, যদি ওই বিয়াটার কোনো মূল্য নাই, কারণ ওইটা রেজিস্ট্রি কইরাও বিয়া নয় আর সামাজিক বিয়াও নয়, ওইটা শুধুমাত্র এক ঘরে রাত্রি যাপন করার জন্য বিয়াটা করছে, মানে খেলা হবে। খেলা বলতেছিলাম না তোমাকে, খেলা শুরু হয়ে গেছে, ওই দিকেও ভালো ছক্কাপুট চলতেছে। আর তার জন্যই তো রাত্রিবেলা শুইয়া সকালবেলা
হাই উঠতাছে বেসুর, ঘুম ভালো হয় নাই। রাত্রিবেলা অত খেলাধুলা করলে, অত পরিশ্রম করলে ঘুম কি হয়? ফ্রেশ ঘুম হয়, কিন্তু সময়টা কম হয়। এইটাই বেসু বোঝাইতেছে, বুঝলে কি না? তাহলে বেসু যখন নিজেই বোঝাইতেছে, তাহলে সেখানে কিমার পুঙ্গু কেন ডাকতেছে? যাই হোক, কতদিন থাকতে পারে দেখি। চারিদিকে ফটো সরাসরি সবাই জানি না গেছে কেডা কেডা কেডা, সবাই দেখছে, সবাই তার মুখ চেনা। কদিন পর সবাই সব কিছুই জানতে পারবে। যাই হোক, জোর কদমে লাগছে পুঙ্গু আর তুতি তাতি দুজনের লাগছে। আমরা মজা নিই, আমাকে সময় তো মজা নেই। আমাকে কেউ কিছু বললে এ বলে নাই ও বলে নাই, এই দুজনের মধ্যে লাগছে, এই হয়েছে, খেয়েই সবার মধ্যেই হয়। সবাই চুপ কইরা থাকে, বায়াস্ট হইয়া থাকে। যেমন টুকিটাকি বললো, আমি পারতাম কিন্তু করি নাই। আর ওই ডিম্পার ব্যাপারটাও কইয়া দিলেও, যেটা টুকিটাকির সঙ্গে হয়েছে। আর টুকিটাকি বলছি পুঙ্গুর সাথে হয়েছে। আর পুঙ্গু কীভাবে মাথায় উপর দিয়ে চললা ওই দিকে গেছে, সেইটাও তোমাকে কইছি। বাবা, পুঙ্গুর মতো সায় না দুঃখান নাই এই ইউটিউবের মার্কেটে। কোথায় কখন টুকুস কইরা জুইটটা যাইতে হয় সেটাও বোঝে না। ডিম্পারও তো ওই বুদ্ধি নাই, অত চতুর বুদ্ধি নাই ডিম্পা একটুখানি সত্যি তাড়াহুড়ো করে আর একটু ভুলভাল কথা কইয়া দেয়, কিন্তু এত পলিটিক্স বোঝে না। পুঙ্গুর মতো। পুঙ্গু হে বিষয় না বুঝছো? আর সেই সায়নাগিরি দেখাতে গিয়েই ধরা পড়ছে আজকের টুকির কাছে। টুকিও দিছে একেবারে গাতন, ছাড়বে কেন? যতই তুমি আমাগো একদিকের কন্টেন্ট ক্রিয়েটার হও, মানে বেসুর সাপোর্টার, আরে ভাই কম্পিটিশান তো আমার তোমার সাথেই আছে। হ্যাঁ, মানে তোমার সাথেও আছে। আমি বলি না, বার্ষিক গতি আর আহ্নিক গতি, মানে পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে বার্ষিক গতি, আবার পৃথিবী নিজের চারিদিকেও ঘটে আহ্নিক গতি। মানে কম্পিটিশান সবার সাথেই আছে। তো তুমি টিনার লোকেদের সঙ্গে শুধু কম্পিটিশান নয়, টিনারে নিয়ে যারা ভিডিও করে তাগোর সাথে কম্পিটিশান নয়, কম্পিটিশান বেসুর সঙ্গে হইয়া যারা ভিডিও করে তাগোর মধ্যেই। কারণ কেউ যদি একটু বেশি ভিউজ পায়, আগে ভিডিও চাইরা দেয়, আগেই সব জানাইয়া দেয় তথ্য, আর তারপর মাল খেসে, মানে অনেক ভিউজ হয়, গায়ের তো দেখাতে হয়। আর সেই জন্যই এদের জ্বালা করছে, জ্বালা লাগিছে রে, হ্যাঁ দরদ হইছে, জ্বালা লাগছে, আর তাই জন্য ভিডিও নামাইছে। যাই হোক, চলতে থাকুক, আমরা মজা লো মজা লো, এটাই তো আমাদের মজা নেওয়ার টাইম, মজা নেব। আর সৌমালি শুধু র্যাক করছে ভিউজের জন্য, এটা তোমরা বুঝতে পারছো তো? তবে কেউ পাত্তাও দেয় না, সৌমালি এদের পাত্তাও দেয় না। কিন্তু এরা এখন সেই পুরনো অতীত ঘেটে কন্টেন্ট করবে। তার কারণ এই দিকের তো নালে ফ্যাশাদে পড়ে যাবে, ওই জন্য এইটাকে নিয়ে কন্টেন্ট করছে। আর সেবক দাদা, সে তো কন্টেন্ট হাতে তুলে দিয়েছে, ওই যে কল রেকর্ড ফাঁস হয়েছে, হাতে তুলে দিয়েছে কন্টেন্ট, ছাড়ে। আর এদের দুজন নিয়েই এখন ঘষা পিটা। তো যাই হোক, ওরা যা পারে করুক, আমি কিন্তু একেবারে নজরদারিতে আসি। কোথাও যদি একটু সিঙ্গারি দেখি, দুপুস কইরা সেইখানটা ঢুইকা ওইখান দিয়ে কন্টেন্ট বার কইরা আইন না তোমাগো দেব, বোঝো? মজা নাও মজা নাও। ঠিক আছে, আর কিছু কইব না, এখন ভিডিওটা এইখানেই শেষ করতেছি। টাটা। আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করবে, পাশে থাকবে সাবস্ক্রাইব করে। আর কিছু বলার থাকলে কমেন্ট বক্স খালি আছে, দেন লেখো।